হাই, নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে রিয়েল নাম্বার। দেখো, র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার এই সমস্তগুলোকে একসঙ্গে নিয়ে বলে রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারের ভাগগুলো একটু দেখে নেওয়া যাক। রিয়েল নাম্বারের ক্লাসিফিকেশনগুলো, রিয়েল নাম্বারের অনেক রকমের ক্লাসিফিকেশন আছে, একবার দেখে নেওয়া যাক। দেখো, রিয়েল নাম্বারকে দুভাগে ভাগ করা যায়, র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। ওকে, র্যাশনাল নাম্বার কোনগুলো? এই মাইনাস ইনফিনিটিভ থেকে শুরু করে প্লাস ইনফিনিটিভ অবধি, পুরো একদম নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, জিরো, সমস্তগুলো, আর এই ফ্র্যাকশনগুলো। ওকে, এগুলো হচ্ছে র্যাশনাল নাম্বার, কারণ এগুলো সমস্তগুলো কি পি বাই কিউ এই ফরম্যাটে এক্সপ্রেস করা যায়। ইরেশনাল নাম্বার কোনগুলো? রুট ওভার একটা প্রাইম নাম্বার বা অথবা দুটো প্রাইম নাম্বারের প্রোডাক্ট, এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। ওকে, যাই হোক, ইরেশনাল নাম্বারের আর কোনো ক্লাসিফিকেশন নেই। তো এখন ক্লাসিফিকেশন কিসে? র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বারে কি 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 আছে? ইন্টিজার আর নন ইন্টিজার। ইন্টিজার কোনগুলো তোমরা সবাই জানো, মাইনাস ইনফিনিটিভ থেকে শুরু করে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত ইনক্লুডিং জিরো। নন ইন্টিজার কোনগুলো? নন ইন্টিজার বা ফ্র্যাকশন, যেগুলোকে নন ইন্টিজার বলে সেগুলোকেই ফ্র্যাকশন বলে। হাফ, 5/7, -3/4, 7/9, এগুলো সমস্তগুলো হচ্ছে নন ইন্টিজার বা ফ্র্যাকশন। ফ্র্যাকশনগুলো পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। এবার এই নন ইন্টিজার বা ফ্র্যাকশনের আর কোনো ক্লাসিফিকেশন নেই। এরপরে হচ্ছে ইন্টিজারের ক্লাসিফিকেশন। ইন্টিজারের ক্লাসিফিকেশন কি কি? নেগেটিভ নাম্বার, নেগেটিভ ইন্টিজার আর হোল নাম্বার। নেগেটিভ ইন্টিজার কোনগুলো? এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। হোল নাম্বার এগুলো। হোল নাম্বারটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, জিরো আর ন্যাচারাল নাম্বার। তোমার জিরো তো আলাদা হয়ে গেল, জিরোটা বাদ দিয়ে যে হোল নাম্বারগুলো আছে সেগুলো সবগুলোকে কি বলে? ন্যাচারাল নাম্বার। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। এরপর আমরা কিছু প্রপার্টিজ দেখে নেবো রিয়েল নাম্বারে। তো রিয়েল নাম্বারের প্রপার্টিজ কি কি আছে? নাম্বার 1 হচ্ছে ক্লোজ প্রপার্টি। এটাকে ক্লোজ প্রপার্টি বলে। কি? ইফ a and b আর টু রিয়েল নাম্বারস, দেন a plus b, a minus b, ab, a by b all are real numbers. যদি a আর b দুটো রিয়েল নাম্বার হয় তাহলে তাদের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সমস্তগুলো হচ্ছে রিয়েল নাম্বার। কেমন দেখে নেওয়া যাক। লেট একটা রিয়েল নাম্বার a equal to 3, b equal to √5। তাহলে আমি যোগ করলে a plus b, 3 plus √5, তো এটা একটা র্যাশনাল নাম্বার নাকি ইরেশনাল নাম্বার? অবভিয়াসলি এটা একটা ইরেশনাল নাম্বার, বাট ইরেশনাল নাম্বার হলেও রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারের মধ্যেই তো র্যাশনাল ইরেশনাল দুটোই পড়ে। সাপোজ এটা যদি √5 না হয়ে 5 হতো, তাহলে a plus b কত হতো? 3 plus 5 equal to 8। এটা একটা কিন্তু র্যাশনাল নাম্বার। তাই র্যাশনাল নাম্বারও হতে পারে, ইরেশনাল নাম্বারও হতে পারে, কিন্তু দে আর রিয়েল নাম্বারস। ক্লিয়ার? চলো, এবার সাবট্রাকশন করলেও সেম আসবে। তো মাল্টিপ্লিকেশন করা যাক, b equal to √5 হলে ab equal to কি হবে? 3√5। এটাও একটা ইরেশনাল নাম্বার বাট রিয়েল নাম্বার। a by b, 3/√5, তাহলে √5টা ইরেশনাল নাম্বার হলে a by b টাও ইরেশনাল নাম্বার। তো আমরা দেখতে পাচ্ছি যে দুটো নাম্বার তারা রিয়েল নাম্বার হলে তাদের সাম, ডিফারেন্স, প্রোডাক্ট, কোশেন্ট সমস্ত কিছু কি হয়? রিয়েল নাম্বার। চলো নেক্সট। এরপর হচ্ছে ট্রাইকোটমি ল। এটাকে বলে ট্রাইকোটমি ল। তো ট্রাইকোটমি লটা কি? দ্য সেট অফ রিয়েল নাম্বারস ইজ অর্ডার। একটা সেট অফ রিয়েল নাম্বারস হচ্ছে অর্ডার। অর্ডার বলতে ইফ a and b আর টু রিয়েল নাম্বারস, দেন দুটো a আর b যদি দুটো রিয়েল নাম্বার হয় তাহলে আইদার a less than b হবে, অথবা a greater than b হবে, অথবা a equal to b হবে। এটা একদম
খুব সোজা, দুটো নাম্বার আমি যদি রিয়েল নাম্বার নিই a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু 5, তাহলে হয় a লেস দ্যান b হবে, মানে 3 লেস দ্যান 5, অথবা এটা যদি 5 হয়, এটা যদি 3 হয় তাহলে 5 গ্রেটার দ্যান 3 অথবা ইকুয়াল হবে। দিস ইজ কল্ড ট্রাইকোটমি ল। ওকে, নেক্সট এরপর আমরা শিখব টাইপস অফ নন ইন্টিজার রেশনাল নাম্বার। দেখো আমি বোর্ডেতে দুটো রেশনাল নাম্বার লিখেছি, অবভিয়াসলি দুটো রেশনাল নাম্বারই দুটো, কারণ p বাই q এই ফরম্যাটে এক্সপ্রেস করা যাচ্ছে। এবার আমি এদেরকে ডেসিমালে এক্সপ্রেস করার চেষ্টা করব। দেখা যাক, 25 কে 16 দিয়ে ডিভিশন করছি, 16 1 jar 16, সাবট্রাকশন করে 9 পয়েন্ট বসালাম, 0 হলো, 16 5 jar 80 পয়েন্ট বসালাম, 10 হলো, এখানে পয়েন্ট বসিয়েছি তাই একটা 0 বসবে, 16 6 jar 96, এটা 4 হলো, 40, 16 2 jar 32, 8 হলো, 0 বসলো, 16 5 jar 8 মিলে গেল। তার মানে এটা রিমাইন্ডারটা কি হলো 0, তার মানে এটা মিলে গেল। নেক্সট হচ্ছে 67 কে 13 দিয়ে ডিভিশন করার চেষ্টা করছি। 13 প্রথমেই 13 5 jar 65, 2 পয়েন্ট বসলো, 0 এলো, 13 1 jar 13, 7 বসলো, 0 এলো, 13 5 jar 65, 5 এলো, 0 বসলো, 13 3 jar 39, 11 0, 13 8 jar 104, 60, 13 4 jar 52, 80, 13 আবার 13 6 jar 78, 2। দেখো এখানে 20 আসবে, দেখো 820 রিপিট হয়ে গেছে, তার মানে আবার এই 20 এর পর থেকে আবার এই জিনিসটাই আবার কিন্তু রিপিট করবে। আবার 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 আমি 13 1 jar আবার 13 লিখবো, তারপরে আবার 7 আসবে, এরকম করে করে পুরো সেটটা কিন্তু রিপিট করবে। 1 5 3 8 4 6, আবার আমার 2 আসবে, আবার 1 লিখবো, এরকম করে এই সেটটা আমার রিপিট করবে। তাহলে এই ধরনের একটা আমি রেশনাল নাম্বার পেলাম, এই ধরনের একটা রেশনাল নাম্বার পেলাম। তো এইগুলোকে বলে টার্মিনেটিং রেশনাল নাম্বার, টার্মিনেটিং রেশনাল নাম্বার, এইগুলোকে বলে নন টার্মিনেটিং রেশনাল নাম্বার, নন টার্মিনেটিং রেশনাল নাম্বার। তো এই নন টার্মিনেটিং রেশনাল নাম্বারগুলোকে বলে রিকারিং। এই নন টার্মিনেটিং রেশনাল নাম্বারগুলোকে রেকারিং ডেসিমাল এই ফরম্যাটে এক্সপ্রেস করা যায়। তো রেকারিং ডেসিমাল কেমন করে এক্সপ্রেস করব? দেখো 67/13 ইকুয়াল টু আমি কি পাচ্ছি 5.153846। এই জিনিসটা আমার রিপিট করছে, তাই এটার মাথায় এরকম একটা দাগ দিয়ে দেবো। আদারওয়াইজ অন্যরকম করেও করা যায়, 5.153846 এই দুটোর মাথায় উপরে দুটো ডট দেবো, এই দুটোকে বলে রেকারিং ডেসিমাল। এটাকে বলে রেকারিং ডেসিমাল। কি বলে? রেকারিং ডেসিমাল। ওকে, তাহলে নন টার্মিনেটিং রেশনাল নাম্বারগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়, আর টার্মিনেটিং রেশনাল নাম্বারগুলো তো নরমাল। তাহলে আবার একটা নন টার্মিনেটিং এর एग्जांपल নিই, 1/3। দেখো 1 কে 3 দিয়ে ডিভিশন করো, 0.0 বসবে, 3 jar 9 1, আবার 0 3, তারপরে দেখো 3টাকে আমার রিপিট করছে, তাহলে যে জিনিসটা রিপিট করবে তার মাথায় আমি একটা রেকারিং দেবো, তাহলে ইকুয়াল টু কি হবে 0.3 মাথায় রেকারিং ডেসিমাল। ওকে, এইভাবে নন টার্মিনেটিং রেশনাল নাম্বার বা রেকারিং রেশনাল নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করতে হয়। ওকে, এরপরে আমরা এত কিছু করার পর আমরা কিছু কনক্লুশনে যাব। তো দেখা যাক সেই কনক্লুশনগুলোকে আমরা নোট ডাউন করছি।
তো কনক্লুশন গুলো কি কি? অল ইন্টিজার্স আর টার্মিনেটিং ডেসিমাল, সমস্ত ইন্টিজার গুলো টার্মিনেটিং ডেসিমাল। এক্সাম্পল কেমন করে হলো? দেখো ইন্টিজার গুলো কি কি আছে, 2 3 4 এটসেট্রা। তো দেখো এগুলোকে আমি 2 কে দেখো এক্সপ্রেস করতে পারি 6/3, 6/3। এটাকে আমি যদি 6 কে 3 দিয়ে আমি যদি ডিভিশন করি তো 2 হবে, 6 হবে, মিলে যাবে, 0 হবে। তাহলে আমরা বলেছিলাম যে যদি রিমাইন্ডার 0 আসে তাহলে এটা টার্মিনেটিং ডেসিমাল। আমি কেমন করে লিখবো? 2.0, এটা টার্মিনেটিং ডেসিমাল। তাহলে সমস্ত ইন্টিজার গুলো টার্মিনেটিং ডেসিমাল। এবার ইন্টিজার যদি না হয়, নন ইন্টিজার হয়, যদি ফ্র্যাকশন হয় যদি, তাহলে কি হবে? দ্য রেশনাল নাম্বারস ইন দ্য ফর্ম p/q where q not equal to 0, p and q are co-prime, then কি হবে? টার্মিনেটিং হবে if q can be expressed as 2 to the power m 5 to the power n, মানে ডিনোমিনেটরটা p/q, এই qটাকে যদি 2 আর 5, 2 to the power m 5 to the power n এই ফর্মে আমি এক্সপ্রেস করতে পারি তাহলে এটা হবে টার্মিনেটিং। আর যদি না পারি, নন টার্মিনেটিং if q has a factor other than 2 and 5, মানে p/q এখানে qটা এক্সপ্রেস করতে হবে 2 5 থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু 2 5 ছাড়া অন্যান্য প্রাইম ফ্যাক্টর থাকবে। সরি, এ ফ্যাক্টর নয়, এ প্রাইম ফ্যাক্টর। এ প্রাইম ফ্যাক্টর, একটা প্রাইম ফ্যাক্টর থাকবে যেখানে 2 5 ছাড়া, সেটা 3 থাকতে পারে, সেটা 7 থাকতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু 2 আর 5 ছাড়া। 2 5 থাকলেও হবে, এবং 2 5 থাকলেও যদি ওইটা একটা থেকে যায় তাহলে কিন্তু নন টার্মিনেটিং। সাপোজ একটা এক্সাম্পল দিই, ধরো কি দেবো, 67/85। দেখো এখানে পিটা 85টাকে কেমন করে আমি ভাঙতে পাবো? 67/17 ইন্টু 5, ঠিক আছে? তাহলে এই 17টা আছে, এখানে 5 রয়েছে, কিন্তু যেহেতু 17টা আছে তাই এটা নন টার্মিনেটিং হবে, টার্মিনেটিং হবে না, ঠিক আছে? কিন্তু যদি এখানে 17টা না থাকতো, শুধু 5 থাকতো, তাহলে টার্মিনেটিং হতো। ক্লিয়ার? তাহলে 2 আর 5 ছাড়া অন্য যে কোনো প্রাইম নাম্বার যদি ডিনোমিনেটরে থাকে তাহলে সেটা নন টার্মিনেটিং হবে। ওকে, চলো এইটা ইউজ করে আমরা কিছু প্রবলেম দেখে নিই। নেক্সট প্রবলেমটা হচ্ছে এরকম, উইদাউট পারফর্মিং লং ডিভিশন ডিটারমাইন দ্য রেশনাল নাম্বারস আর টার্মিনেটিং অর নট। তো এগুলো কেমন করে করব? আমি এই ডিভিশন করতে গেলে কি হবে? ঘাম ছুটে যাবে। তো কেমন করে করব? আমি এইটাকে প্রাইম ফ্যাক্টরে ভাঙার চেষ্টা করব। 3 1 2 5 কে প্রাইম ফ্যাক্টরে ভাঙবো 5 দিয়ে। 5 5 যা 25, সরি 5 6 যা 30, 5 2 যা 10, 5 5 যা 25, আবার 5 দিয়ে 125, আবার 5 দিয়ে 25, আবার 5 দিয়ে 5। তাহলে কি পেলাম? 5 টু দি পাওয়ার 5। তাহলে 31 বাই এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 5 হয়ে গেল। তাহলে 31 বাই 5 টু দি পাওয়ার 5, তাহলে 5 টু দি পাওয়ার 5 এখানে 1 আছে, এই 1 এর জায়গায় আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, এখানে 1 আছে, এই 1 এর জায়গায় আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 0। তাহলে দেখো 2 টু দি পাওয়ার m 5 টু দি পাওয়ার n এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারলাম। তাহলে আমি এটাকে বলতে পারি দিস ইজ হোয়াই দিস ইজ টার্মিনেটিং। এবারে কিছু অঙ্কতে তোমাকে বলবে যে তাহলে এটা যদি টার্মিনেটিং হয় তাহলে টার্মিনেটিং ডেসিমালটা কত, তাহলে খুঁজে বের করো। তো টার্মিনেটিং ডেসিমালটা কত হবে, কেমন করে করব? দেখো এই জিনিসটা আমি মুছে দেবো। কেমন করে করবো? দেখো এখানে 5 টু দি পাওয়ার 5 আছে। আমি বারবার বলেছি যে অঙ্ক সহজ করতে গেলে নিচে অলওয়েজ 10 বা 100 নিয়ে আসতে হয়। তাহলে দেখো এখানে 5 টু দি পাওয়ার 5 আছে, আমি নিচে একটা 2 টু দি পাওয়ার 5 আর উপরে একটা 2 টু দি পাওয়ার 5 মাল্টিপ্লিকেশন করব। ক্লিয়ার?
তো এটা এবার কি হবে, তাহলে 31 ইন্টু টু দি পাওয়ার 5 মানে 32 বাই 5 টু দি পাওয়ার 5, এটা হবে 10 টু দি পাওয়ার 5 হবে তো। তাহলে 31 ইন্টু 32, 31 কে 32 দিয়ে মাল্টিপ্লিকেশন কেমন করে হবে, 32 6 9 2 9 9 9, ওকে। তাহলে এটা হলো 992 বাই 10 টু দি পাওয়ার 5 মানে 992 বাই, এবার উপরে পয়েন্টটা জাস্ট সরিয়ে দেবো, 992 পাঁচটার পর গুণে 1 2 3 4 5, ঠিক আছে। এটা হচ্ছে আমার টার্মিনেটিং ডেসিমালটা, ওকে। তাহলে এটা ইকুয়াল টু, ওকে। চলো এর পরের অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কটা কিভাবে সলভ করব, এটা 23/75, আমি 75 কে ভাঙবো 5 দিয়ে 15 5 দিয়ে 3, তাহলে 23 বাই এটা হবে 5 টু দি পাওয়ার 2 ইনটু 3। তাহলে এইটা দেখো 5 আছে একটা ফ্যাক্টর, কিন্তু সঙ্গে 3 ও আছে, তাই এটা হবে কি নন টার্মিনেটিং। তার মানে এটা রেকারিং হবে। এই নন টার্মিনেটিং কে অ্যাকচুয়ালি যদি ডেসিমালটা কত জিজ্ঞাসা করতে চাই, সেটা বের করতে গেলে তোমাকে ডিভিশন করা ছাড়া উপায় নেই, ওকে। চলো নেক্সট। নেক্সট অঙ্কটা কিছুটা এরকম, হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য প্রাইম ফ্যাক্টরস অফ কিউ ইন দ্য ফলোইং রেশনাল নাম্বার। মানে এটা একটা রেশনাল নাম্বার, এটাও একটা রেশনাল নাম্বার, এটাকে রিপ্রেজেন্ট করা যাবে পি বাই কিউ এই ফরম্যাটে। তাহলে এই কিউটা সম্বন্ধে তুমি কি বলতে পারো, এখানেও পি বাই কিউ, এই কিউটা সম্বন্ধে তুমি কি বলতে পারো, রেশনাল নাম্বারগুলো দেখে তুমি কিউটা সম্বন্ধে কি বলতে পারো। দেখো এটা একটা টার্মিনেটিং রেশনাল নাম্বার, টিআরএন, এটা টার্মিনেটিং রেশনাল নাম্বার। তাহলে এটা টার্মিনেটিং রেশনাল নাম্বার তখন অবশ্যই কিউ এর মধ্যে যে ফ্যাক্টরগুলো আছে সেটাকে 2 টু দি পাওয়ার m 5 টু দি পাওয়ার m এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যাবে। মানে এর ফ্যাক্টর 2 আর 5 ছাড়া আর কিছু নেই, ওই জন্যই টার্মিনেটিং হয়েছে। আর এটাতে দেখো 2.34 এই পর্যন্ত ঠিক ছিল, 7681 এই পার্টটা বারবার রিপিট হচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি, 347681 এই দুটোর মাথায় রেকারিং ডেসিমাল, ঠিক আছে। তাহলে এইটা যেহেতু রেকারিং ডেসিমাল হচ্ছে, তাই নন টার্মিনেটিং রেশনাল নাম্বার এনটিআরএন, নন টার্মিনেটিং রেশনাল নাম্বার, এগুলো কিন্তু তোমরা টিআরএন এনটিআরএন এগুলো পরীক্ষায় লিখবে না, ওকে। নন টার্মিনেটিং রেশনাল নাম্বার, তো নন টার্মিনেটিং রেশনাল নাম্বার যেহেতু, তাই এখানে 2 5 থাকতে পারে, কিন্তু আমি একটা জিনিস জাজ করতেই পারি, 2 5 ছাড়া অন্য প্রাইম ফ্যাক্টর আছে। এর যে কিউ, এই কিউ এর 2 5 থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু 2 5 ছাড়াও অন্য একটা প্রাইম ফ্যাক্টর আছে। আমি এটাই কনক্লুড করতে পারি, ওকে। নেক্সট, অঙ্কটা কিছুটা এরকম, সো দ্যাট 0.123 মাথায় রেকারিং ডেসিমাল ইজ এ রেশনাল নাম্বার। তো কেমন করে করবো এটা, দেখো লেট x ইকুয়াল টু 0.123 মাথায়, ওকে। তাহলে এটাকে লিখবো x ইকুয়াল টু 0.12333 লিখতে পারবো, ওকে। এবার তোমাকে টার্গেট করতে হবে একটা ইকুয়েশনটাকে এমন করে সেট করা যেন এই রেকারিং পার্টটা কেটে যায়, কি বললাম, যেন রেকারিং পার্টটা কেটে যায়, ওকে। তাহলে আমি ফার্স্ট দেখো এখানে যদি পয়েন্টটা বসাই, ঠিক আছে, তাহলে এখানে পয়েন্টটা, এখান থেকে পয়েন্টটা তুলে এখানে বসাতে গেলে আমাকে কি দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, অবভিয়াসলি 100 দিয়ে। তাহলে এটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, 100x ইকুয়াল টু কত, 12.333333। এবার দেখো, এবার এখান থেকে পয়েন্টটা তুলে আমি যদি এখানে বসাই, তাহলে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে,
অবভিয়াসলি 1000 দিয়ে, তাহলে 1000x ইকুয়াল টু কি হবে 123.3333। এরপর দেখো এই দুটো নাম্বারে রেকারিং পার্টটা সেম, ঠিক আছে? তাহলে রেকারিং পার্টটা আমি যদি সেম করতে পারি তাহলে অবভিয়াসলি আমরা সাবট্রাকশন করে দিলে রেকারিং পার্টটা বাদ চলে যাবে, কেটে যাবে। তাহলে দেখো 1000x minus 100x equal to 123.33 dot 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 minus 12.333 dot 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 dot। ওকে, তাহলে এখানেও একটা 3 দিয়ে দাও, অসুবিধা নেই। তাহলে এটা হবে 900x ইকুয়াল টু কি হবে 123 minus 12 মানে 111। তাহলে x ইকুয়াল টু কি হবে 111 বাই 900। ওকে, কাটাকাটি করে দাও, এটাকে 3 দিয়ে কাটাকাটি করলে হবে 37 বাই 300। ওকে, দিস ইজ ইয়োর অ্যান্সার। তাহলে এটা দেখো p বাই q এই ফরম্যাটে চলে এসেছে, দেয়ারফর দিস ইজ এ রেশনাল নাম্বার। যখনই p বাই q ফরম্যাটে চলে আসবে আমি বলতে পারবো এটা একটা রেশনাল নাম্বার। ওকে, চলো নেক্সট প্রবলেম। নেক্সট কোশ্চেনটা আছে কিছুটা এরকম, ইনসার্ট অ্যান ইরেশনাল নাম্বার বিটুইন -2.5 and half। তো -2/5 আর হাফ, তাহলে বলো -2/5 টাকে আমি যদি ডেসিমাল করি তাহলে কি পাবো, করে দেখবে -0.4। যদি করতে না পারো এখানে 2 কে 5 দিয়ে ডিভিশন করবে। ওকে, 0.4। 1/2 টাকে ইয়ে করলে ডেসিমাল করলে পাবো 0.5। তাহলে এই -0.4 আর 0.5 এর মধ্যে 1000 নাম্বার অফ ইরেশনাল নাম্বার আছে। আমি আমার নিজের মতো করে একটা বসিয়ে দিলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা ইরেশনাল নাম্বার, নাম্বার 1 আমি তোমাকে লিখে দিচ্ছি 0.4 আর 0.5 এর মাঝে। তাহলে আমি তোমাকে দেখো লিখতে পারি -0. কি লিখবো -0. চলো প্লাস 0.21211211112 এরকম করে ডট 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 দিয়ে দেখো। এটা কিন্তু ইয়ে নয়, রেকারিং ডেসিমাল নয়, তাহলে এটা অবভিয়াসলি একটা ইরেশনাল নাম্বার। ওকে, তো মাইনাসের দিকে কোনটা লিখবো 0.10100100001 এরকম করে চলতে থাকে মাইনাস। ওকে, তাহলে এরকম করে আমি প্রচুর ইরেশনাল নাম্বার লিখতে পারি, ঠিক আছে? তোমাকে একটা বলুক দুটো বলুক কোনো সমস্যা হবে না। তো চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম, ইনসার্ট এ রেশনাল নাম্বার বিটুইন √2 and √3। এগুলো কেমন করে করব ভালো করে বুঝবে, না হলে করতে পারবে না, ঠিক আছে? দেখো আমি √2 স্কয়ার নিচ্ছি, তাহলে √2 স্কয়ার করলে কত হবে 2, আর √3 স্কয়ার করলে কত হবে 3। তাহলে 2 আর 3 এর মধ্যে আমাকে একটা মাথায় রাখবে রেশনাল নাম্বার খুঁজতে হবে। আমি যা খুশি তাই বসাতে পারি না, রেশনাল নাম্বার খুঁজতে হবে। তাহলে 2 আর 3 এর মধ্যে আমাকে এমন একটা নাম্বার খুঁজে বের করতে হবে যার স্কয়ার রুট একটা রেশনাল নাম্বার, যার স্কয়ার রুট আমরা বের করতে পারি, মানে পারফেক্ট স্কয়ার একটা খুঁজে বের করতে হবে 2 আর 3 এর মধ্যে। তাহলে বলো 2 আর 3 এর মধ্যে একটা পারফেক্ট স্কয়ার, দেখো এইটা বটে কিনা 2.25। এটা একটা পারফেক্ট স্কয়ার বটে? হ্যাঁ বটে, কারণ আমরা জানি 2 to 5 equal to 15। ওকে, 225 equal to 15, √225 equal to 15। তাহলে √2.25 equal to কত 1.5। 1.5 একটা রেশনাল নাম্বার যেটাকে আমরা 3/2 লিখতে পারি। ওকে, তাহলে এটা 2 আর 2 আর 3 এর মাঝখানে 2.25 আছে। তাহলে এটা যদি সত্যি হয় তাহলে এটাকে রুট করে দিলে এটাও সত্যি। ওকে, তাহলে এটা কি অর
কি লিখতে পাবো √2 লেস দেন 1.5 লেস দেন √3, এটা অবভিয়াসলি √3। ওকে, দিস ইজ দ্য প্রবলেম। নেক্সট, নেক্সট প্রবলেম হচ্ছে ইনসার্ট টু ইররেশনাল নাম্বার বিটুইন √3 অ্যান্ড √7। এখানে ইররেশনাল নাম্বার বলা আছে, রেশনাল নয়। তাহলে √3 আর √7, তাহলে দেখো √3 স্কয়ার ইকুয়াল টু কত 3, √7 এর 7 এর স্কয়ার ইকুয়াল টু কত 7। তাহলে দেখো 3 আর 7 এর মাঝে, এখানে ইরেশনাল নাম্বার বলেছে, আমার বেশি ভাবার কোনো দরকার নেই, শুধু দেখতে হবে ভাবতে গিয়ে যেন রেশনাল নাম্বার না বেরিয়ে যায়। ওকে, তাহলে দেখো 3 আর 7 এর মাঝখানে 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে দেখো আমি 4টাকে নিতে পারবো না, কারণ যখনই আমি √3, √4, √5, √6 লেস দ্যান √7 করতে যাব, তখন এই √4 মানে হচ্ছে 2, যেটা একটা রেশনাল নাম্বার, তাই এটা বাদ। ওকে, তাহলে আমার কি দাঁড়ালো 3 এর মাঝখানে 5, 3 আর 7 এর মাঝখানে 5 আর 6 আছে, তাহলে অর, তাহলে √3 লেস দ্যান √5 লেস দ্যান √6 লেস দ্যান √7। তাহলে √5 আর √6টা কিন্তু ইরেশনাল নাম্বার। তাহলে আমরা √3 আর √7 এর মাঝে দুটো ইরেশনাল নাম্বার পেয়ে গেলাম, √5 আর √6। ইজ ইট ক্লিয়ার? তো আজকের মতো এখানেই শেষ, বাই।